মাছ মাংস খেতে নেই কেন? কোন শাস্ত্রে তা লেখা আছে? মাছ মাংস খেয়ে কি হরিনাম করা যায় না? ভগবানকে পাওয়া যায় না? কোন শাস্ত্র বলেছে মাছ মাংস খেয়ে হরিনাম করা যায় না? শাস্ত্রের প্রমাণের পূর্বে কিছু আলোচনা করা যাক। প্রথমত বলি, মাছ মাংস আসলে কাদের খাদ্য? জীব হিংসা বা হত্যা মানেই পাপ। তাহলে কাদের ক্ষেত্রে এই আইন? যাদের উন্নত চেতনা দিয়েছেন ভগবান, অর্থাৎ জীবশ্রেষ্ঠ মানুষ। একটা সাপ, ব্যাঙ, মাছকে ধরে হত্যা করে খেয়ে জীবন ধারণ করবে, আবার সাপকে ময়ূর ধরে হত্যা করে খাবে, ময়ূরকে হিংস্র পশুরা ধরে হত্যা করে খাবে। এটাই খাদ্য শৃঙ্খল। একটা জীব আর একটা জীবকে খেয়ে জীবন ধারণ করবে, এটা শাস্ত্র অনুমোদিত। তাই এইসব প্রাণীদের অন্য প্রাণী হত্যা করে খেলেও পাপ পুণ্যের কোনো বিচার করা হয় না, কারণ তাদের চেতনা মনুষ্য অপেক্ষা অনেক নিম্নমানের। বর্তমানে কলিযুগ চলছে। আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে যখন পৃথিবীতে দাপর যুগ শেষ হয়ে কলি মহারাজ প্রবেশ করছিলেন, তখন এই পৃথিবীর শাসনকর্তা শ্রী অর্জুনের প্রপৌত্র পরীক্ষিত মহারাজ কলিকে প্রথম আশ্রয় প্রদান করেছিলেন জীব হিংসুক ব্যক্তিগণের মধ্যে, অর্থাৎ যারা নিরীহ প্রাণীদের হত্যা করে খাদ্য হিসেবে জীবনধারণ করবে, তাদের মধ্যে কলি সর্বদাই বিরাজমান থেকে নানাবিধ পাপকর্মে লিপ্ত করাবেন। এইবার কিছু শাস্ত্রীয় প্রমাণ দেওয়ার প্রয়াস করছি, পরে আরও বিস্তারিত আলোচনা করা যাবে। মনু সংহিতা শাস্ত্রে পঞ্চম অধ্যায়ে ৫৫ নং শ্লোকে বলা হয়েছে, মনীষীগণের দ্বারা মাংস কথাটির অর্থ ব্যাখ্যা করা হয়েছে মাম স খাদতে ইতি মাংস, অর্থাৎ সেও আমাকে খাবে যেরূপ আমি তাকে খাচ্ছি। অর্থাৎ ইহলোকে আমি যার মাংস ভক্ষণ করছি, পরলোকে আমাকেও সে ভক্ষণ করবে। অনেকে পূজাতে পশু বলি দিয়ে মাংস খায়, আবার মুসলিম সম্প্রদায়ে বিভিন্ন নিরীহ পশু পাখিকে বিসমিল্লা বলে নৃশংসভাবে টুটি বা গলা কেটে মাংস খাওয়ার জঘন্য প্রথা আছে। আসলে এগুলো নারকীয় ইন্দ্রিয় তৃপ্তি বলা হয়। এদের জন্য শাস্ত্র কি বলছে? বলি দিয়ে মাংস খাওয়া ধর্মানুমোদিত মনে করে যদি কেউ মাংসাশী হয়, তাহলে সে স্বধর্মকেই ত্যাগ করে বিধর্মকেই স্বধর্ম মনে করে। শ্রীমদ্ ভাগবতমে এর বর্ণনা দেওয়া আছে। আর যেসব দাম্ভিক ব্যক্তি ইহলোকে দম্ভ প্রকাশ করার জন্য যজ্ঞের অনুষ্ঠান করে এবং সেই যজ্ঞে পশুবধ করে, পরলোকে তারা বৈশস নামক নরকে নিক্ষিপ্ত হয়। যমদূতগণ তাদের অশেষ যাতনা দিয়ে বধ করে, কিন্তু তাদের যাতনা শরীরের মৃত্যু হয় না, শুধু অসীম তীব্র যন্ত্রণা ভোগ করতেই থাকে। কিন্তু যারা নরকের অস্তিত্ব বিশ্বাস করে না, তারা নরকে গিয়েই তবে বিশ্বাস করবে। ছাগল মহিষ আদি বলি দিয়া পূজে, বৈশস নরকে যাথে বধস্থান বলি, নরক ভুঞ্জায় তারে তথা লইয়া ফেলি, ছাগ মহিষের রূপ ধরি ভয়ঙ্কর, খণ্ড খণ্ড করি তার কাটে কলবর, আর্তনাদ করি কাঁদে হইয়া ফাপড়, মহাশূলে তার অঙ্গ বিন্ধে নিরন্তর। শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী গ্রন্থে এই বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতমে ৫:২৬-৩১ নম্বর শ্লোকে বলা হয়েছে, যারা পশু বলি দিয়ে ভৈরব বা ভদ্রকালী প্রভৃতি দেবদেবীর পূজা করে, হিংসা কবলিত সেই পশু জমালয়ে রাক্ষস হয়ে ঘাতকের মতো সুতীক্ষ্ণ অস্ত্র দিয়ে তাদের বধ করে। ইহলোকে যারা পশুর রক্ত পান করে আনন্দে নৃত্যগীত করে, সেই সব হিংস্রাশ্রিত পশু সেই রূপেই পরলোকে হিংসাকারীর রক্ত পান করে আনন্দে নৃত্যগীত করতে থাকে।